হ্যালো নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার শাক বাছতে চলে এসেছি। শাশুড়ি মা শাক নিয়ে এসছে। কী শাক নিয়ে এসছে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। পলিতে পুকুরের সাইড থেকে শাক তুলে নিয়ে চলে এসছে। কি শাক তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, শুশুনি শাক নিয়ে চলে এসছে। দেখো বন্ধুরা, শুশুনি শাক নিয়ে চলে এসছে। এই শাকগুলোকে ভালো করে বেছে নিব, দিয়ে ভাজা করব। এগুলো ভাতের সঙ্গে খাওয়া হবে। এই শুশুনি শাকগুলো আমাদের পুকুরের সাইডে সাইডে হয়েছে। একে ঢেলে নিব, তারপর বেছে নিব। ঠিক আছে, ঢালার আগে আমি চা বসিয়েছি, সে চাটাকে আমি দেখে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। শুশুনি শাকটা বাছার আগে আমি একটা গ্রিন টি দিয়ে চা বসিয়েছি। এই দেখুন বন্ধুরা, চা করে দিয়ে চলে এসেছি। এইভাবে শাকটা ঢেলে নিয়েছি। এবার শাকটাকে বেছে নিব। অনেক ঘাস টাস থাকে তো, এই জন্য বাছতে হয়। বেছে নিব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। শাকের মধ্যে ঘাস থাকে, ঘাসটাকেও বাছতে হয়। এই দেখো ঘাস, সব জিনিস এইভাবে বাছতে হয়। আমাদের পুকুরের সাইডে সাইডে হয়। আমার শাশুড়ি মা কষ্ট করে অনেক তুলে নিয়ে আসে। সাইডে নেমে কাদার মধ্যে নেমে তুলে নিয়ে আসে। শাকের ভাজাটা খেতে খুব ভালো লাগে। সবাই খায় আমাদের ঘরে, এই জন্য তুলে নিয়ে আসে। আমাদের ঘরে প্রায় দিন শাকটা হবেই হবে। সবাই শাক খেতে ভালোবাসে। এই শাক খেলে তো ঘুম ভালো হয়। তোমরা কারা কারা খাও কমেন্ট করে জানাবে। আমাদের গ্রামের বাড়ি তো, এই জন্য আমরা এই শাকটা পাই। আবার ছেলেও বসে গেছে বাঁচতে। দাদাকে ডাকবে, যাও, ঘুম থেকে ওঠেনি তো এখনো। জয়কে ডাকবে যাও তো। জয় দাদা, দাদা ভাই ওঠে পড়ো, ডাকবে যাও। তোজো ডাকবে যাও। আজকে সানডে বলে জয় দাদা শুয়ে আছে আর কি, পড়বে না। তাকে ডেকে উঠাও। তোজো যাও, দাদাকে ডাকবে। তোজো চলে যাও। আমি শাকটা বেছে নিই, তারপর যাচ্ছি। মেজমাকে ডেকে দাও তো, বলো মা ডাকছে। মেজমাকে ডাকো, শাক বাছবে, ডাকো, বলো মা ডাকছে, আসো। দুজন মিলে শাকটা পুরো বাছা হয়ে গেছে। এবার ভালো করে চালিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিব, তারপর ভাজা করব। গ্যাসে নাইলে করতে পারো। থেকে ভালো কিন্তু জাল বান্ধে। বন্ধুরা দেখুন, শাক কাটা হয়ে গেছে। এই আলু কাটা হচ্ছে, রসুন ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা দেখুন, মেজদি ভাই সব কিছু সুন্দর করে গুছিয়ে ফেলছে। তারপর দাদা ভাই আর বড়দি ভাই মাংস নিয়ে এলে রান্না হবে, এই জন্য সব কিছু আগে থেকে গুছিয়ে ফেলছে। মাংস খাবে না, তার জন্য হবে ঝোল, মাছের ঝোল। রেখে দাও। হ্যাঁ, তুমি রান্না করে ফেলো। মনে হয় যেন আমার ঘরে ফিস্ট হবে। ফিস্ট হবে তো আজকে আমার ঘরে। পেঁয়াজ ছাড়ানো হচ্ছে, রসুন কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হবে। আমাদের ঘরে আজকে মটন হবে। বড়দি ভাই নিয়ে আসবে, বাজারে গেছে বড়দি ভাই।
আমার তোজো রান্না বসিয়ে দিয়েছে। তোজোর রান্না কাটা হয়ে গেছে। এটা বর্দি ভাইয়ের জন্য আলু কাটা হয়েছে। বর্দি ভাই শ্রাবণ মাসে মাংস খায় না, এই জন্য তার মাছের ঝোল হবে, এই জন্য আলু কাটা হয়েছে। আমাদের মটন হবে, এগুলো সব কাটা হচ্ছে। আমি ভিডিও করছি, মেয়েছি ভাই সব কাটাকাটি করছে। আজকে সানডে, রবিবার মানেই আমার ঘরে মাংস। এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা কাটা হচ্ছে। আদাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, তারপরে ছোট ছোট পিস করে মিক্সিতে পেস্ট করা হবে। আলুতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। উপরে আলুটা ঝোলের জন্য, নিচের মাংসের জন্য। আদা পেস্ট করা হচ্ছে। বন্ধুরা দেখুন, আদা রসুন পেস্ট হয়ে গেছে। এবার টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, ধনে সব একসঙ্গে পেস্ট করা হবে। সব কিছু গুছিয়ে নিয়েছে। এবার মেজদি ভাই পেস্টটা করছে। বন্ধুরা দেখুন, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে মটন হবে। সব কিছু আগে আমি ভাজাভাজিগুলো করে নিব। সবকিছু সুন্দর করে গুছানো হয়ে গেছে। বাজার থেকে মাংস আসার আগে আমি মাছ রান্না আর শাকের ভাজাটা আমি করে নিব। মাছের ঝোল হবে। এই সব গুছানো হয়ে গেছে। মাংস সব রেডি হয়ে গেছে। সব কিছু গুছানো হয়ে গেছে। মাংসটা এখনো বাজার থেকে আসেনি, নিয়ে আসছে রাস্তাতে। আগে মাছ রান্না করে নিই, তারপর শাকটা কাটা হয়ে গেছে, শাকটা ভাজা করে নিই। শুধু বড়দি ভাইয়ের জন্য মাছ রান্না হবে। 2 পিস মাছ ভাজা হবে আর 2 পিস মাছ ঝোল হবে। এই কেটে ধোয়া আছে, শাক ভাজাটা হবে। এই রান্নাঘরে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে বড় কড়াই বসছে কেন বলুন তো? বড় হাঁডি, বড় কড়া। আসলে বাড়িতে তো আজকে রবিবার, সানডে, সবাই বাড়িতে আছে, সেই জন্য বড় হাঁডি কড়া বসছে। আমাদের ঘরে তো অনেক বড় ফ্যামিলি, এই জন্য। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে রান্না করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা দেখুন, উনান জ্বালিয়ে দিয়েছি। প্রথমে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, উনান জ্বলছে। মাছ ভাজাটা করার পর আলু ভাজা করব, তারপর মাছের ঝোল করব, তারপরে শাকের ভাজা করব। ভাজা হয়ে গেছে। এবার সেই তেলে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। ঝোলের আলুটা ভাজা হলে ঝোলটা বসিয়ে দেব। রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে 2 পিস মাছের ঝোল করব। পেঁয়াজটা ভাজা হলে বেটে রাখা রসুনটা দিয়ে দিব। একটু বেটে রাখা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর আদা বাটাটা দিব, একটুখানি আদা বাটা। একটুখানি হলুদ দিয়েছি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি। 2 পিস মাছের ঝোল তো, ওই জন্য অল্প অল্প দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিব। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। থেতো করা গরম মশলাটা দিয়ে দিব, দিয়ে ঝোলটা নামিয়ে নেব।
শাক সেদ্ধ হয়ে গেছে, ভাতও ফুট চলে এসছে। বন্ধুরা দেখুন, এখন শাক সেদ্ধ করে ঢেলে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। গোটা পেঁয়াজটা দিয়ে দিলাম, গোটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বেটে রাখা রসুনটা দিয়ে দিলাম। মেজদি ভাই বসে বসে হাঁচি করে দিচ্ছে ফুকে। রাঁধুনি মশলা আর জিরে একসঙ্গে দিয়ে দিলাম। 5 ফোড়ন আর গোটা জিরে একসঙ্গে দিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে দিয়েছি, এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব। তোমরা পারো যদি একটু মিষ্টি দিতে পারো, আমি দিব না, কিন্তু আমার মেজদা ভাইয়ের সুগার আছে, এই জন্য আমার ঘরে মিষ্টি পড়বে না। শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোলে হয়ে গেছে। এবার মটনটা হবে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনও শাক ভাজা আর মাছ ভাজা হয়ে গেছে। বড়দি ভাইয়ের জন্য মাছ ভাজাও হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে। এবার মাংসটা হবে। বন্ধুরা দেখুন, আমি মাছ রান্না কমপ্লিট করে দিয়েছি। এবার মেজদি ভাই মাংস রান্না করবে। মেজদি ভাই মাংস রান্না করতে চলে এসছে। এবার মাংস আলুটাকে ভালো করে ভেজে নেবে। তেল দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। বড়দা ভাই আর দিদি ভাই মিলে দুজন বাজার থেকে মাংস নিয়ে এসছে। বড়দা ভাই মাংসটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছে। প্রথমে দই দিয়ে, তারপর নুন হলুদ যা যা দেওয়া হয় সব কিছু দিয়ে দিয়েছে। তারপর রান্নাটা মেজদি ভাই বসিয়ে দিয়েছে। সব কিছু গুছানো হয়ে গেছে, পুরো রেডি। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার তেল ছিল, তাতে পেঁয়াজ দিয়ে আলু ভাজার তেলে মাংসটা হবে। পেঁয়াজ দিয়ে দিয়েছে, তেজপাতা দিয়ে দিয়েছে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছে। রান্নাঘরে আমরা সবাই বসে গেছি। বড়দি ভাই বসছে। আমি বড়দি ভাইয়ের দিকে ভিডিও করছি বলে বড়দি ভাই বলছে কেন ভিডিও করছি। মানে যে চালটা এইটি পুরো দেখুন। এবার মশলা কষিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছে, ভালো করে নেড়ে নিচ্ছে যাতে মাংসের মধ্যে সব মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়। এই জন্য সুন্দর করে নেড়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছে। খাসি মাংস তো বাজারে সব থেকে বেশি দাম। চর্বি দেখো। বন্ধুরা দেখুন, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই খাবে। মোটামুটি কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। বন্ধুরা দেখুন, মাংসটা কি সুন্দর লাল লাল হয়েছে। এত দারুণ দেখতে হয়েছে, খেতেও তেমন দারুণ হবে।
সবাই আমাদের ঘরে আজকে পাতাতে খাবে। দেখুন সবাই খেতে বসে গেছে, সবাই মিলে খেতে দিয়ে দিচ্ছি। প্লিজ ভালো লাগলে লাইক করবে। এটা আর বাড়াচ্ছি না, টাটা, সবাই ভালো থাকবে।